بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ গ্রাম শহর, বিভিন্ন অঞ্চল, স্থাপনা, নদীনালা, প্রাকৃতিক দৃশ্য এই সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈচিত্র্যময়, ইতিহাস সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি উপজেলা কোম্পানীগঞ্জ, সিলেট জেলার একটি উপজেলা। এ নিয়েই আমাদের পরিবেশনা। ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্য, একমাত্র রোপওয়ে বাংলাদেশের, এ সমস্ত নিয়েই এখানকার অর্থনৈতিক গুরুত্ব, এগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, ভালো না লাগলেও লাইক করবেন এবং না টেনে সম্পূর্ণ অংশ দেখবেন। হয়তো এর কোনো তথ্য ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। একটু ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক আর খনিজ সম্পদে ভরপুর কোম্পানীগঞ্জ উপজেলা। এটি সিলেট জেলার 13টি উপজেলার মধ্যে অন্যতম। এখানে একটি থানা রয়েছে যেটি কোম্পানীগঞ্জ থানা নামেই পরিচিত। ইতিহাস বৈচিত্র্যময় এবং রক্তক্ষয়ী এক ইতিহাস ব্রিটিশ আমল থেকে এখানকার রয়েছে। চলুন আমরা কথা বলি। আর এটি মেঘালয় রাজ্যের, ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। 1789 সালে খাসিয়ারা ভোলাগঞ্জের পাশের পান্ডুয়া নামক গ্রামের কাছাকাছি এক জায়গায় বণিকদের উপর এক ভয়াবহ আক্রমণ করেছিল, যারা ইউরোপীয়দের কাছ থেকে নির্যাতনের শিকার হওয়ার পরে কলকাতার দিকে যাচ্ছিল। অনেক বণিক সিলেটের কালেক্টর রবার্টস লিন্ডসেকে অনুরোধ করেছিলেন। পরে তিনি খাসিয়াদের থেকে এ পথে যাতায়াতকারী বণিকদের বাঁচাতে একটি ছোট ইটের দুর্গ তৈরি করে দেন এবং অনেক সিপাহীও মোতায়েন করেন। সে সালটি ছিল 1789। খাসিয়ারা অবশ্য এতে ক্ষান্ত হননি এবং তারা আক্রমণের পর আক্রমণ চালিয়ে যেতে থাকে, এমনকি এক থানাদার এবং আরও বহু সিপাহীকে হত্যা করে। দুই ইউরোপীয় বণিক পালিয়ে গিয়ে ঘটনাটি উইলিসকে জানাতে সক্ষম হয়েছিলেন, যিনি এটি কলকাতায় সরকারের কাছে উপস্থাপন করেছিলেন। এরপর একটি বিশাল বাহিনী সেখান থেকে পান্ডুয়ার গ্রামে প্রেরণ করেন। যদিও এটি রক্তপাতের অশুভ পরিণতির দিকে নিয়ে যায় উভয়কেই, কালেক্টর উইলস সরকারকে আরও জানিয়েছিলেন যে খাসিয়া সেনারা প্রতিটি আদেশ প্রত্যাখ্যান করেছিলেন, তাদের বার্তাবাহককেও শিরচ্ছেদ করেছিল। এমনকি মুঘল সাম্রাজ্যের সময়েও তারা যতই সিলেটি গ্রামগুলোর খাসিয়াদের নিয়ন্ত্রণাধীন এরিয়াতে অভিযান চালিয়ে যাচ্ছিলেন, ততই উত্তর সিলেটের উপর তাদের নিয়ন্ত্রণ বেড়ে যাচ্ছিল। 1795 সালে খাসিয়াদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযান পরিচালিত হয় সিপাহী এবং এ অঞ্চলের সাধারণ জনগণ মিলে। এরও অনেক বছর পরে খাসিয়ারা স্থায়ীভাবে তাদের পাহাড়ে চলে গিয়েছিল এবং কখনোই তারা আর সমতল ভূমিগুলোতে ঝামেলা করতে আসেনি। 1976 সালে কোম্পানীগঞ্জ থানাটি ধলাই নদীর তীরে বুরদেও গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত হলেও এটি ছিল ইসলামপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, পাশাপাশি রুস্তমপুর এবং তোয়াকুল ইউনিয়ন, গোয়াইনহাট এর অন্তর্ভুক্ত। থানা তৈরির কারণ ছিল শহরে যাওয়ার কোনো প্রধান রাস্তা ছিল না এবং বর্ষাকালে নদীটিই ছিল একমাত্র প্রবেশপথ। বৃহত্তর কোম্পানীগঞ্জ অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক খাতে প্রবল উপস্থিতি ছিল এবং তার কারণেই পরবর্তীতে এর নামকরণ করা হয় কোম্পানীগঞ্জ। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেই এই নামকরণ করা হয়েছে। 296 এর উপরে বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে কোম্পানীগঞ্জ উপজেলা। এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণের সিলেট সদর, পূর্বে গোয়াইনহাট উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জের ছাতক
কোম্পানিগঞ্জের প্রধান নদীগুলো ধলাই, সুরমা ও পিয়াইন। কোম্পানিগঞ্জ 6টি ইউনিয়ন রয়েছে: ইসলামপুর, ইসলামপুর পশ্চিম, পূর্ব, তেলিখাল, ইসাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই। 1976 সালে স্থাপিত পুলিশ ফাঁড়ি 1983 সালে উপজেলায় রূপান্তর করা হয়। এতে 74টি মৌজা, 158টি গ্রাম রয়েছে। কোম্পানিগঞ্জ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে: এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, আনোয়ারা উচ্চ বিদ্যালয়, ভাটরাই মাদ্রাসা রয়েছে, পড়ুয়া সোনার গাঁও ইসলামিয়া মাদ্রাসা, কলাপাড়া জগির গাঁও হাফিজিয়া মাদ্রাসা, পূর্ণগাছ উচ্চ বিদ্যালয়, বার্নি উচ্চ বিদ্যালয়, দলইরগাঁও উচ্চ বিদ্যালয়, কোম্পানিগঞ্জ সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়াও দিঘলকের পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চটিবহর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। কোম্পানিগঞ্জ এখানে প্রধান নদীগুলো হলো সুরমা, পিয়াইন, বাওয়া, লালি, লেবো, পোকাহাওর, পানিছড়া, নিগার, রাউতি, কালেঙ্গাবিল ইত্যাদি। আর এখানকার উল্লেখযোগ্য যে নদীটি, সেটি আমরা আগেই আপনাদের সামনে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক, মেঘালয় রাজ্যের পাদদেশে। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটি, সেটি হলো ভোলাগঞ্জ। এখানে একটি গ্রাম রয়েছে যেটি ধলাই নদীর তীরে অবস্থিত। এখন আপনাদের সামনে এটি নিয়ে সামান্য কিছু ধারণা দেব যে কি জন্য এটি বিখ্যাত। এখানে বাংলাদেশের একমাত্র রোপ ওয়ে অর্থাৎ ঝুলন্ত তার দ্বারা ছাতক থেকে ভোলাগঞ্জ পর্যন্ত পাথর আনা নেওয়ার কাজ চলত। দেশের একমাত্র রোপওয়েটিও এই ভোলাগঞ্জ থেকে সিলেটের বা সুনামগঞ্জের ছাতক পর্যন্ত 19.20 কিলোমিটার এটি রয়েছে। ধারণা করা হয় যে প্রায় 10 বছর যাবৎ এর কার্যক্রম বন্ধ রয়েছে। এর নির্মাণ কাজ শুরু হয় 1964 থেকে 1969 সালে। তখনকার সময়ে ব্যয় হয়েছিল 2 কোটি টাকা, 2.25 কোটি টাকা। ভারতের খাসিয়া জৈন্ত পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদীর তলদেশে রয়েছে পাথরের বিপুল মজুদ। এই পাথর দিয়েই 50 বছর চালানো যাবে, এই হিসাবেই নির্মাণ করা হয়েছিল এই রোপওয়েটি। ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রকল্প বাস্তবায়ন করেন। এখানে 120টি টাওয়ার রয়েছে, মাঝখানে 4টি সাব স্টেশন, দুপ্রান্তে ডিজেল চালিত 2টি ইলেকট্রিক পাওয়ার হাউস। এই সমস্ত নিয়েই এই রোপওয়েটি। সুপ্রিয় দর্শক, এখানে আরও অসংখ্য প্রাকৃতিক দৃশ্য রয়েছে ভোলাগঞ্জের সাদা পাহাড়। অধিকাংশই যারা বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ করেন এখানকার পাথর দিয়েই মূলত নির্মাণ কাজ করে থাকেন। প্রচুর পাথর ক্রাশিং কারখানা এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে আপনারা সর্বপ্রথমে সিলেটে আসবেন। সিলেট শহরে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, ঢাকা থেকে এসি বাসে 1000 থেকে 1200 টাকা, নন এসি বাসে 700 থেকে 800 টাকায় আপনারা সিলেট শহরে আসতে পারবেন। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনে আপনারা কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, ধলাই নদী, সাদা পাথর এই সমস্ত অঞ্চল ভ্রমণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির কৃষিতে সমৃদ্ধ, তবে মাছ প্রচুর রয়েছে, নদী নালা রয়েছে। এর এক অংশে সামান্য কিছু চা উৎপন্ন হয়, তবে এইখানকার পাথর উত্তোলন এটি হলো সবচেয়ে বড় ধরনের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, ভোলাগঞ্জ এ সমস্ত অঞ্চল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।